ক্লাস 9-এর কোষে দেখি 15.1 এই অঙ্কগুলো করব। তো আমার এখানে 7 নাম্বার পর্যন্ত হয়ে গিয়েছে। ঠিক আছে, 8 নাম্বার করব। 8 নাম্বার বলছে 1200 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের জমির দৈর্ঘ্য 40 সেমি হলে তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? চলো আমি বুঝিয়ে করিয়ে দিচ্ছি। এখানে দৈর্ঘ্য বলে দিয়েছে কিন্তু প্রস্থ তো বলেনি, তাহলে আমাকে প্রস্থ বের করতে হবে। তাহলে লিখবে ধরি আয়তাকার জমিটির আয়তকার জমিটির প্রস্থ এক সেমি। ঠিক আছে, সেমি বলেছে, সেমি। তো দৈর্ঘ্য বলে দিয়েছে, প্রস্থ বলে পেয়ে যাচ্ছি, তাহলে তার ক্ষেত্রফল তো দেওয়া আছে। তাহলে প্রশ্ন অনুসারে 40 গুণ x সমান হচ্ছে 1200। তার কারণ আয়ত আয়তকার জমির ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, তাহলে এইটা সমান সমান এইটা। তাহলে এটাকে আমি এক্স সমান পাচ্ছি কত, এটার সঙ্গে এটা যদি করো তাহলে 30 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তোমরা আরো, আমি শর্টকাটে করে দিচ্ছি। ঠিক আছে, 30 পাচ্ছি। অতএব আয়তকার জমিটির প্রস্থ সমান 30, জমি বলেছে, হ্যাঁ, সেমি। ঠিক আছে, তাহলে আমি যখন দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গিয়েছি তখন আমি কর্ণও বের করতে পারবো। কর্ণটা কত দেখতে হবে, তার কারণ কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র তৈরি হয়েছে, তাহলে কর্ণটা আগে কত দেখতে হবে। তো আয়তকার জমি বা আয়তকার চিহ্নের কর্ণের দৈর্ঘ্য বের করার যে সূত্র সেটা আগে জানতে হবে। সূত্র দেখো, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান হবে, আমি এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ, আয়তকার আয়তকার চিত্রের কর্ণের দৈর্ঘ্য সমান আয়তকার চিত্রের কর্ণের দৈর্ঘ্য স্কয়ার লিখবে। তারপরে দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য স্কয়ার, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার।
প্রস্থ স্কয়ার, এইটাই হচ্ছে সূত্র। কোনো আয়তকার চিত্রের মানে কর্ণের দৈর্ঘ্য যদি বের করতে হয় তাহলে সেটা হবে কর্ণের দৈর্ঘ্য সমান হবে কর্ণের দৈর্ঘ্য স্কয়ার সমান দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। ঠিক আছে, এটাকে তুমি এবার, আমি তো এই দুটো তো আছে, একটা আছে 30, একটা আছে 40, এই দুটো তো আমি পেয়েছি, তাহলে এটা আমি পেয়ে যাবো। তাহলে এখানে লিখতে হবে আয়তকার জ্যামিতির কর্ণের দৈর্ঘ্য স্কয়ার সমান দৈর্ঘ্য স্কয়ার, এটা হচ্ছে সূত্র। এটা হচ্ছে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তাহলে এটা কর্ণের দৈর্ঘ্য, স্কয়ার সমান, এখানে কত আছে, একটা আছে 40 স্কয়ার আর একটা আছে 30, তার কারণ 30 আর 40 তো আমি পেয়েছি, তাই না? এটা হলো, এবার বা, এখানে বা লিখবে, কর্ণের দৈর্ঘ্য স্কয়ার সমান, এখানে দুটো 40-এর গুণ করলে কত হয়েছে, 1600 প্লাস দুটো 30-এর গুণ করলে 900, আমি স্কয়ার স্কয়ার গুণ করে নিলাম, মানে এটা দুটো আছে এটা দুটো আছে, বা কর্ণের দৈর্ঘ্য সমান, এটা থেকে এটা বাদ দিলে কত, এটা এটা যোগ করলে কত হচ্ছে 25, এর 25 আমি এখানে স্কয়ারটা তুলে দিলাম, তার মানে এখানে রুট ওভার হয়ে গেল, তাই তো? এটা এটা যোগ করলে এটা হচ্ছে, আমার স্কয়ার এখানে চলে গেল, তাহলে এটা হচ্ছে, তাহলে এখানে সমান সমান কত হচ্ছে, এটা যদি বর্গমূল করো 50 হবে, 50 সেমি। এটুকু বোঝা গেল? তাহলে অতএব কর্ণের দৈর্ঘ্য পাচ্ছি আমি 50 সেমি। ঠিক আছে, এবার এই কর্ণর ওপরেই আমার একটা কি তৈরি হয়েছে, বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের একটা বাহু হচ্ছে 50, মানে চারটেও 50 হবে, তখন তাহলে তার ক্ষেত্রফল কত হবে, এখানে আমি করে দিচ্ছি। ঠিক আছে, এখানে করছি, কর্ণের উপর অঙ্কিত অঙ্কিত বর্গ ক্ষেত্রটির ক্ষেত্রটির ক্ষেত্রফল হবে
ক্ষেত্রফল হবে কত 50 স্কোয়ার বর্গ সেমি। তাহলে এখানে 50-এর সঙ্গে 50 গুণ করছো, তাহলে 50-এ 50 গুণ করলে কত হয়েছে 2500 বর্গ সেমি। উত্তর হয়ে গেল, বোঝা গেল। শুধু আমি এখানে করে দিলাম আর তোমরা টুকে নিলে তাহলে হবে না, চেষ্টা করতে হবে ঘরে 2-3 বার। আমার ভাষার সঙ্গে তোমাদের ভাষা না মিল হতে পারে, কিন্তু ভাষা আলাদা লিখবে কিন্তু উত্তর তো একই আসবে, নিয়ম তো একই হবে। ঠিক আছে, চেষ্টা করবে অবশ্যই হয়ে যাবে। চলো পরেরটা দেখি। দেখো 9 নম্বর বলছে একটা ঘর আছে, দৈর্ঘ্য প্রস্থ সব বলে দিয়েছে। সেই ঘরের মধ্যে জানলা আছে, দরজা আছে। সেই জানলা দরজা বাদ দিয়ে প্রত্যেক বর্গ মিটারে 70 টাকা হিসাবে রঙিন করতে কত টাকা খরচা হবে? তাহলে প্রথমে আমি সম্পূর্ণ ঘরটার ক্ষেত্রফল কত দেখছি 4 দেওয়ালে, দিয়ে সেখান থেকে ঘরের জানলা দরজা সেগুলো বাদ দিয়ে দেবো, দিয়ে যেটা হবে 70 দিয়ে গুণ করে দেবো, তাহলে হয়ে যাবে। তো হল ঘরটির দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে। শর্টকাট করে দেবো আমি, ঘরটির 4 দেওয়ালে ক্ষেত্রফল হবে ক্ষেত্রফল হবে 2 লেখো, তার কারণ 2 দিক আছে। ঠিক আছে, দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 4, প্রস্থ হচ্ছে 6। তাহলে দৈর্ঘ্য প্রস্থ না, দৈর্ঘ্য হবে প্লাস উচ্চতা হবে গুণ উচ্চতা। উচ্চতা কত হচ্ছে 4, এটা দৈর্ঘ্য এটা উচ্চতা। ঠিক আছে, প্লাস এইটা প্রস্থ আর এইটা উচ্চতা। তারপর এইটা দৈর্ঘ্য উচ্চতা একদিক হলো, তার সঙ্গে 2 এর গুণ, প্লাস প্রস্থ উচ্চতা তার সঙ্গে 2 গুণ, মানে 4 দেওয়ালের ক্ষেত্রফল এইটাই হবে বর্গ মিটার। তাহলে এটাকে সমাধান করলে কি হচ্ছে 4-4-এ 16 আর এখানে 4-6 24। তাহলে 4-4-এ 16 আমি 2 লিখলাম, 16 প্লাস 24 এটা হলো। তাহলে এখানে হয়ে গেল, এটার সঙ্গে এটা যোগ করলে 40 হচ্ছে, 40-এর সঙ্গে 2 এর গুণ করলে 80, 80 বর্গ মিটার। ঠিক আছে, ওই ঘরটার দেওয়ালে 4 দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে এইটা 80 বর্গ মিটার। এবার এর মধ্যে 3টে দরজা আছে, 3টে দরজার দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে। তিনটি দরজার দরজার মোট ক্ষেত্রফল হলো, দেখো 3 তো লিখবো, তারপর 3টে আছে, দৈর্ঘ্য বলেছে কত 1.5 আর প্রস্থ কত বলেছে 1 বর্গ মিটার। বোঝা গেল এইটা? এইটাকে যদি আমি গুণ করতে এইটা হচ্ছে, তাহলে এইটা 1.5 হলো, 1.5-এর সঙ্গে এটা, তাহলে 4.5
বর্গমিটার। বুঝা গেল এইটুকু? এবার দেখো, দরজা হয়ে গেল, এবার জানলা। চারটে জানলা আছে, চারটে জানলা, জানলার মোট ক্ষেত্রফল আমি 4 লিখবো, এবং চারটে বলেছে। একটা হচ্ছে 1.2, আর দৈর্ঘ্য হলো এটা, প্রস্থ হচ্ছে 1 বর্গমিটার। তাহলে এখানে হয়ে গেল, এটার সঙ্গে এটা গুণ হয়ে গেল, তাহলে কত হচ্ছে? তাহলে এইটা হয়ে যাচ্ছে আমার 4.8 বর্গমিটার। বুঝা গেল? এইটা হয়ে গেল দরজা, এটা হয়ে গেল জানলা। হ্যাঁ, আর মোট হলো এইটা। তাহলে আমার এইখান থেকে এই দুটো বিয়োগ করলে আমি মোট কতখানি সেটা পেয়ে যাচ্ছি। অতএব দরজা ও জানালা বাদে ঘরটির চার দেওয়ালের ক্ষেত্রফল হলো 80 থেকে এটা বাদ দিয়ে দেবে, হলো 80 মাইনাস 4.5 প্লাস 4.8 বর্গ মিটার। ঠিক আছে? তাহলে এখান থেকে এটা বাদ দাও। তাহলে এটা যদি বাদ দাও তাহলে হয়ে যাচ্ছে কত? 70। তোমরা বিয়োগ করে দেখে নিবে, ঠিক আছে? 70.7 বর্গ মিটার। এটা থাকলো। এর প্রত্যেক বর্গ মিটারে কত? 70 টাকা করে খরচা হচ্ছে। তাহলে এখানে লিখবো, অতএব মোট খরচা হবে, অতএব মোট খরচ হবে হবে 0.7 গুণ 7। এটার সঙ্গে এটা গুণ করবে, 49, 49ই হবে। ঠিক আছে? 4,949 টাকা। তাহলে হয়ে গেল। দেখো, অঙ্ক তোমরা ভাষা আলাদা লিখবে, উত্তর এইভাবে আসবে, নিয়ম একই থাকবে, ভাষা তোমাদের চেঞ্জ হতে পারে। আমি তোমাদেরকে মানে বাস কিভাবে হবে সেই নিয়মটা বুঝিয়ে দিচ্ছি। প্রত্যেকটা যদি আমি বিস্তারভাবে লিখতে চাই, অনেক বড় অঙ্ক হয়ে যাবে। দেখো, 10 নম্বর বলছে, একটি ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল 42 বর্গমিটার এবং মেঝের ক্ষেত্রফল হচ্ছে 12 বর্গমিটার। ঘরটির দৈর্ঘ্য 4 মিটার হলে ঘরটির উচ্চতা কত? হিসাব করে লিখি। তো এখানে মেঝের ক্ষেত্রফল বলে দিয়েছে, দেওয়ালের ক্ষেত্রফল বলে দিয়েছে। তো আমি মেঝের ক্ষেত্রফল থেকে অঙ্কটা চালু করব। ধরি এখানে দৈর্ঘ্য বলে দিয়েছে, প্রস্থ বলেনি। তাহলে ধরি ঘরটির প্রস্থ হচ্ছে এক্স মিটার। ঠিক আছে? ধরি
ঘরটির প্রস্থ x মিটার, দৈর্ঘ্য তো বলা আছে 4 মিটার। তাহলে প্রথম প্রশ্ন অনুযায়ী কি হচ্ছে, অতএব প্রশ্ন অনুসারে চার গুণ এক সমানই হচ্ছে 12। তারপরে মেঝের তো বলে দিয়েছে, মেঝের দৈর্ঘ্য বলে দিয়েছে, প্রস্থ ধরে নিয়েছি, তাহলে এত, বা এক সমান হয়ে গেল কত, 3। 3 কি মিটার। অতএব ঘরটির প্রস্থ সমান 3 মিটার। বুঝা গেল? আবার ধরি ঘরটির উচ্চতা সমান 8 মিটার। ঠিক আছে, 8। তাহলে আবার প্রশ্ন অনুযায়ী প্রশ্ন অনুযায়ী প্রশ্ন অনুযায়ী 2 গুণ এটা দৈর্ঘ্য, এটা উচ্চতা, মানে আমি দুই দিকের ঘরটা পেয়ে গেলাম, দৈর্ঘ্য বরাবর যে ক্ষেত্রফল দুই দিকে সেটা পেয়ে গেলাম, প্লাস এটা প্রস্থ আর এটা উচ্চতা। তাহলে প্রস্থ বরাবর আমি ক্ষেত্রফল পেয়ে গেলাম, তাহলে দুই সাইডেরই পেয়ে যাচ্ছি দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর যে ক্ষেত্রফল সমান সমানই তো 42। তাহলে এখানে আমাকে এইচ এর মান বের করে নিতে হবে। তাহলে 4 আর এখানে 3, তাহলে এখানে 7 হয়ে গেল। 7 8 সমান এখানে হয়ে গেল কত, 21। তারপরে এই দুইকে আমি ভাগ করে নিচ্ছি, তাহলে 21 হচ্ছে, বা এইচ সমান হয়ে গেল কত, 3। তাহলে ঘরটির উচ্চতা হবে 3 মিটার। কত শর্ট করে দিয়েছে দেখো, অঙ্ক বুঝতে পারলে একদম শর্টকাট হয়ে যাবে, লিখতে গেলে অনেক বড় হবে। তুমি এভাবে যদি করো অবশ্যই নাম্বার পাবে। অতএব ঘরটির উচ্চতা হবে হলো 3 মিটার। ঠিক আছে, হয়ে গেল। বেশ, ঠিক আছে। আমি অনেক জায়গায় রড মানে ফুটুনি দিতে ভুলে যাই, ওগুলো দেখে নেবে। 11 নম্বরটা হচ্ছে সোজাতা 84 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তকার কাগজের ছবি আঁকবে। কাগজটির দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 5 সেমি। সোজাতার কাগজটির পরিসীমা হিসাব করি। আমি এইখানে অঙ্কটা করার চেষ্টা করব, ঠিক আছে, হয়েও যাবে। ধরি ধরি আয়তকার
ছবিটির দৈর্ঘ্য আমি এখানে প্রস্থ লিখবো, ঠিক আছে, প্রস্থ। উম, ঠিক আছে, দৈর্ঘ্য লিখলে হবে, ঠিক আছে, দৈর্ঘ্যই থাক। দৈর্ঘ্য সমান হচ্ছে এক্স সেমি। অতএব আয়তকার ছবিটির প্রস্থ কত হবে? প্রস্থ সমান 5 সেমি কম বলেছে, তাহলে এক্স মাইনাস 5 সেমি। বোঝা গেল? প্রস্থ হচ্ছে এক্স মাইনাস 5। দেখো, দৈর্ঘ্য প্রস্থ বলা যাচ্ছে। এবার তাহলে তার ক্ষেত্রফল প্রশ্ন অনুসারে এক্স গুণ এক্স -5 সমানিত হচ্ছে 84। তার কারণে এত বর্গ মিটার বলেছে আয়তক্ষেত্রের ক্ষেত্র। আয়তকার চিত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান হচ্ছে এটা। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ করে দিলাম। ব এবার এইটাকে সমাধান করো। তাহলে এক্স স্কোয়ার -5x সমান 84, তাই তো? বা বা লিখবে এখানে, বা x² -5x এইটাকে এইদিকে নিয়ে চলে এলাম। এখানে তাহলে কিছু নেই মানে শূন্য লিখতে হবে। আমি এইটাকে এবার মিডিল করব। তো তো মিডিল করতে গেলে এক্স, আমার নিয়ম হচ্ছে দুই সাইডে লিখে নিই। তোমাদের নিয়ম তোমরা করবে, কিভাবে করবে। আমার হচ্ছে দুই সাইড লিখে নিলাম, তারপরে এটার সঙ্গে এটা গুণ করলে 84 হচ্ছে। তাহলে 7 12 84, তাহলে 12x প্লাস 7x। এখানে 84 আগে মাইনাস আছে, একটু ছাড়া ছাড়া করে লিখবে, ঠিক আছে, স্পেসটা কম হয়ে গেল। মানে x² -12x প্লাস 7x মাইনাস 84 সমান 0। বা এক্স কমন নিয়ে নিলাম, তাহলে থাকছে কি x -12 প্লাস 7 কমন নিলাম, তাহলে x -12, তাই তো, সমান 0। বা এক্স, এই দুটোর মধ্যে একটা পাচ্ছি x -12 আর x+7, বা এক্স সমান হয়ে গেল কি 12, আর একটা কি হচ্ছে x-7। দুটো পেয়ে গেলাম। কোনো সময় নেগেটিভ হতে পারে না, সব সময় ঋণাত্মক কি হয় না, ধনাত্মক হতে হবে, তাহলে 12 হবে। তাহলে সোজা তাহলে এটার দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি, আর প্রস্থ হবে 5 সেমি কম, ঠিক আছে। অতএব অতএব আয়তকার কাগজটির আয়তকার কাগজটির তোমরা সুন্দর করে লিখবে, আমি অল্প জায়গার মধ্যে করেছি, ঠিক আছে। আয়তকার কাগজটির দৈর্ঘ্য সমান 12 সেমি, ঠিক আছে, এবং প্রস্থ, আয়তকার কাগজটির প্রস্থ
সমান 12 - 5, 5 সেমি কম বলেছে, তাহলে হয়ে গেল 7 সেমি। ঠিক আছে, 7 সেমি উত্তর হয়ে গেল। বাকি অঙ্কগুলো আমি পরের ভিডিওতে করছি, অনেক বড় হয়ে গিয়েছে।